আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্দশ অধ্যায়ের সম্ভাবনা এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। এখানে আমাদের সামনে যে প্রশ্নটি এই মুহূর্তে রয়েছে, বলা হলো দুইটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে উভয় মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। দুইটি মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, উভয় মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা মানে কি? প্রথম মুদ্রায় যদি হেড উঠে দ্বিতীয় মুদ্রাতেও হেড, তাহলে হেড হেড একই ফলাফল। প্রথম মুদ্রা যদি টেল উঠে দ্বিতীয় মুদ্রাতেও টেল, তাহলে টেল টেল একই ফলাফল। তারা এটাই বলেছে যে দুইটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে উভয় মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো আমরা যখন দুইবার মুদ্রা নিক্ষেপ করি বা দুইটি মুদ্রা নিক্ষেপ করি, তখন যেই ফলাফলটা আমরা পাই তার নমুনা ক্ষেত্র প্রথমবার হেড দ্বিতীয়বার হেড, প্রথমবার হেড দ্বিতীয়বার টেল, প্রথমবার টেল দ্বিতীয়বার হেড, প্রথমবারও টেল দ্বিতীয়বারও টেল। আচ্ছা, তো উভয় মুদ্রায় একই ফলাফল পাওয়ার অনুকূল ফলাফল হেড হেড টেল টেল, তাহলে দুইটি। তাহলে আমরা জানি যে সম্ভাবনার নির্ণয় করার যে সূত্র, সেখানে হর হিসাবে বসে সমগ্র সম্ভাব্য ফলাফল আর লব হিসাবে বসে অনুকূল ফলাফল। তাহলে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে চারটা, 1 2 3 4, এই চারটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তাহলে 4 বসবে নিচে আর উপরে বসবে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল মানে কি? ওই যে প্রশ্নে যা জানতে চেয়েছে বা যেই শর্ত দিয়েছে ওই শর্ত মেনেছে যারা, তারাই হচ্ছে অনুকূল ফলাফল। ওই শর্ত মেনেছে যারা, তারাই হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 2টা। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল 4টা, অনুকূল ফলাফল 2টা, তাহলে 2/4 কাটাকাটি করলে হাফ। তাহলে আমরা বলতে পারি উভয় মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা হলো হাফ। এবার পরবর্তী যেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে কমপক্ষে 2H পাওয়ার সম্ভাবনা এবং সর্বোচ্চ 2T পাওয়ার সম্ভাবনা নির্ণয় করা। একটা নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হয়েছে, তো সেই ক্ষেত্রে কমপক্ষে 2H মানে 2টা H, 2H মানে 2টা H, 2H পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। সর্বোচ্চ 2T মানে 2টা T পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের কমপক্ষে এবং সর্বোচ্চ শব্দটা ব্যবহার করেছে, আমরা একটু এই নিয়ে কথা বলতে চাই। কমপক্ষে শব্দ যখন থাকে তখন কমপক্ষের সাথে যত বলে, কমপক্ষের সাথে যত বলে তত থেকে আরম্ভ করে উপরের দিকে যাওয়া যায়। যত উপরে আপনি যাইতে পারবেন, যত উপরে যাওয়া যায় আপনি যেতে পারবেন। কমপক্ষে দিয়ে যা বলবে সেখান থেকে আরম্ভ করে উপরের দিকে যত যাওয়া যায় আপনি যেতে পারবেন। আর সর্বোচ্চ, সর্বাধিক, অনধিক, বড় জোর, এই শব্দগুলোর কোনো একটা শব্দ দিয়ে থাকে, তাহলে তার পাশে যত দেওয়া থাকবে সেখান থেকে যত নিচে নামা যায়, অর্থাৎ ওইটার উপরের উঠা যাবে না, ওইটার উপরের উঠা যাবে না, ওইখান থেকে যত নিচে নামা যায় একদম শূন্য পর্যন্ত যত নিচে নামা যায় নামা যাবে। তাহলে কমপক্ষে থাকলে সেখান থেকে আরম্ভ করে উপরের দিকে উঠবো মানে বাড়াবো, আর সর্বোচ্চ থাকলে সেখান থেকে আরম্ভ করে নিচের দিকে নামবো মানে কমাবো। তাহলে আমাদের এখানে বলছে কমপক্ষে 2H, তার মানে আমরা যেহেতু মুদ্রাটা 3বার নিক্ষেপ করেছি তাহলে 3টা H তো আসতে পারে, তাই না? তো বলছে কমপক্ষে 2টা H, তাহলে 2টা H আমার লাগবেই, আমি এর নিচে আর যেতে পারবো না। আমি একটা H, 0টা H না, সেখানে যেতে পারবো না। 2টা H থেকে আরম্ভ করে আমি 3টা H, অর্থাৎ আমি উপরের দিকে উঠতে পারবো। আর সর্বোচ্চ 2T, তাহলে সর্বোচ্চ 2টা T। আচ্ছা, সর্বোচ্চ 2T, এর বেশিও তো আছে, 3টা Tও তো হইতে পারে, কারণ মুদ্রা 3বার নিক্ষেপ করা হয়েছে না, তাহলে 3টা Tও হইতে পারে, কিন্তু সেখানে আমি যেতে পারবো না, আমাকে নিষেধ করা হয়েছে। এখানে বলা হয়েছে সর্বোচ্চ 2টা T, তাহলে আমি সর্বোচ্চ 2টা T নিতে পারবো, এর চেয়ে কম 1T 0T আমি নিচের দিকে নামতে পারবো। ওকে, তাহলে আমরা এখন সম্ভাবনাটা বের করে ফেলবো। একটা নিরপেক্ষ মুদ্রা যদি 3বার নিক্ষেপ করা হয় তাহলে নমুনা ক্ষেত্রটা কেমন হবে? প্রথমবার হেড হেড, দ্বিতীয়বার হেড 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 হেড, তৃতীয়বার হেড টেল, এইভাবে করে আমরা লিখলাম। চলেন এখন আমরা নমুনা ক্ষেত্রটা লিখে ফেলি। এই যে নমুনা ক্ষেত্রটা এই পাশে আমরা লিখলাম, সেটি হচ্ছে হেড হেড হেড, এটা একটা নমুনা বিন্দু, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, টেল হেড টেল, টেল টেল হেড, টেল টেল টেল। আমরা কিন্তু এই যে প্রবাবিলিটি ট্রিটা দেখে দেখেই কিন্তু আমরা এটা লিখলাম। হ্যাঁ, প্রবাবিলিটি ট্রি দেখে দেখে আমরা এটা লিখেছি। হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল, এইভাবে করে আমরা এখান থেকে নমুনা বিন্দুগুলো দেখে দেখে এখানে আমরা এটা লিখলাম। আচ্ছা, তো নমুনা ক্ষেত্রটা তাহলে এখানে লেখা হয়ে গেল।
মোট নমুনা বিন্দু কয়টা? 8টা নমুনা বিন্দু। আচ্ছা, একটা মুদ্রায় যখন 3বার নিক্ষেপ করা হয় তাহলে 8টা নমুনা বিন্দু পাওয়া যায়। আমাদেরকে বলা হয়েছে কমপক্ষে 2H পাওয়ার সম্ভাবনা বের করার জন্য। তাহলে আমরা এই নমুনা বিন্দুগুলোর মধ্যে থেকে খুঁজবো কমপক্ষে 2টা H। তাহলে কমপক্ষে 2টা H, তার চেয়ে বেশিতে আমরা যেতে পারবো। তাহলে 3টা H, হ্যাঁ নিতে পারবো। 2টা H, 2টা H, একটা H, না না না, কারণ কমপক্ষে 2টা, এটাই কম, এর নিচে আর যাওয়া যাবে না। তাহলে এখানে একটা H আছে, হবে না। এখানে 2টা H, এখানে একটা H হবে না, একটা H হবে না, এখানে কোনো H নাই, হবে না। তাহলে আমরা দেখতেছি কমপক্ষে 2টা H অথবা তার চেয়ে বেশি এমন নমুনা বিন্দু 4টা, 1 2 3 4, 4টা। তার মানে এই 4টা নমুনা বিন্দু শর্ত মেনেছে, 4টা নমুনা বিন্দু শর্ত মেনেছে। যারা শর্ত মানবে তাদেরকে বলা হয় অনুকূল ফলাফল, যারা শর্ত মানবে তাদেরকে বলা হয় অনুকূল ফলাফল। তাহলে কমপক্ষে 2H পাওয়ার অনুকূল ফলাফল এই 4টা। তাহলে আমরা এদেরকে লিখলাম। তাহলে কমপক্ষে 2H পাওয়ার সম্ভাবনা, সূত্র কি? নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল 8টা, আর উপরে বসবে অনুকূল ফলাফল, মানে শর্ত মেনেছে 4টা। তাইলে কমপক্ষে 2H পাওয়ার সম্ভাবনা 4/8, কাটাকাটি করলে হাফ। আমরা যখন একটা মুদ্রাকে 3বার নিক্ষেপ করব, কমপক্ষে 2H পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ। এবার আমরা বের করব সর্বোচ্চ 2T পাওয়ার সম্ভাবনা। তো সর্বোচ্চ 2টা T, তার মানে আমি 2টা T এর উপরে যাইতে পারবো না, আমি 2টা T এর উপরে আর যেতে পারবো না, কারণ 2টা T এটাই সর্বোচ্চ, এটাই আমার সীমানা, আমি এখান থেকে নিচের দিকে নামতে পারবো। আচ্ছা, 2টা T এর বেশি কি আছে? 3টা T, এটা নেওয়া যাবে না, বাকি সবাইকে আমি নিতে পারবো। কেন? কারণ দেখেন এখানে 2টা T, 2টা T, একটা T, 2টা, একটা, একটা, এখানে কোনো T নাই, এটাও নিতে পারবো, কারণ 2টা T, একটা T, 0টা T। সর্বোচ্চ বলা থাকলে সেখান থেকে যত নিচে নামা যায় নামা যাবে। আচ্ছা, তাহলে সর্বোচ্চ 2T পাওয়ার অনুকূল ফলাফল এই একটা বাদে বাকি 7টাই, তাহলে 7টি। তাহলে সর্বোচ্চ 2T পাওয়ার সম্ভাবনা, নিচে বসবে সমগ্র সম্ভাব্য ফলাফল, উপরে বসবে অনুকূল ফলাফল, শর্ত মেনেছে 7টা, তাহলে 7/8। তাহলে আমরা বলতে পারি যে কমপক্ষে 2H পাওয়ার সম্ভাবনা 1/2, সর্বোচ্চ 2T পাওয়ার সম্ভাবনা 7/8। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা প্রশ্নগুলো সমাধান করলাম, তো এখন আপনারা যে এই প্রশ্নগুলোর সমাধান বুঝলেন, এবার নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, যে এইগুলো এবার আপনারা নিজেরা সলভ করেন। যে কমপক্ষে একটা T, একটা মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, 2টি H, একটি T। তো এই প্রশ্নগুলো আপনারা নিজেরা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তো এই যে প্রশ্নগুলো আমরা সমাধান করলাম, এই প্রশ্নগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে। শিক্ষার্থীরা প্র্যাকটিস করার সময় পাশে কিউআর কোডগুলো স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে, এটা তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।